বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বর্জ্যমেঘের সৃষ্টি হবে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলায় বৃষ্টি চলবে আর কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত আপডেটটিতে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, ওয়ার্নিং পেজ। সেই ওয়ার্নিং পেজে কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রথমে একবার দেখে নিচ্ছি, তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে একেবারেই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 12ই আগস্ট। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন জেলাতে রেড অ্যালার্ট জারি করেছে সেটাও দেখে নিচ্ছে বিস্তারিত এই ভিডিওটিতে। এবং আগামীকালও হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলা জুড়ে। এই বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ অবধি। যদি গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের দিকে একবার তাকাই, দক্ষিণবঙ্গের জেলা, সেখানেও কিন্তু একই। আজ থেকে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত, কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 12ই আগস্ট থেকে শুরু করে আগামী 15ই আগস্ট অবধি দক্ষিণবঙ্গের থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমী জেলাগুলির উপর এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব কোন কোন জেলায় এই সতর্কতা রয়েছে। প্রথমেই সাউথ বেঙ্গল জেলার পেজে যাচ্ছি, সেখানে আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সাউথ বেঙ্গল জেলার পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন সমস্ত জায়গাতে যে ফোরকাস্ট ইতিমধ্যে আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, হালকা মাঝারি বৃষ্টির সমস্ত জেলাতেই থাকবে। কিন্তু আজ 12 তারিখ কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে, যে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ 12 তারিখ যে ওয়ার্নিং রয়েছে সেটা নদিয়া জেলা, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই 6টি জেলাতে একেবারেই সতর্কতা রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এই জেলাগুলির উপর থাকবে। সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু এই জেলাগুলির উপর ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি চলে যাই উত্তরবঙ্গের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে বা ওয়ার্নিং কী দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ উত্তরবঙ্গের বিশেষ করে 2টি জেলার উপর একেবারে এক্সট্রিমলি হেভি রেনফল, রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই। গতকালও এই রেড অ্যালার্ট জারি করা ছিল, কিন্তু আজও এবং আগামীকালও অরেঞ্জ সতর্কতা জারি করেছে বিশেষ করে এই পার্বত্য জেলাটির উপর। বিশেষ করে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এক্সট্রিমলি হেভি রেনফলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা কালিম্পং, দার্জিলিং অ্যান্ড কোচবিহার, এই জেলাগুলিতেও অরেঞ্জ সতর্কতা জারি করেছে। বাকি নিচের যে জেলা উত্তর দিনাজপুর,
সেখানেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হলো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক আপডেট। যদি আগামীকাল দেখি আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বা জেলাভিত্তিক সেখানে দেখা যাচ্ছে একেবারেই আবারও অরেঞ্জ সতর্কতা জারি রয়েছে দুটি জেলায়। যে আজ যেভাবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার রেড অ্যালার্ট জারি রয়েছে, কিন্তু আগামীকাল বৃষ্টিপাত একটু কমলেও সেখানে কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। বাকি কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়ে সেখানেও কিন্তু একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যদি দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি সেখানে দেখতে পাচ্ছি যে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলির উপর আগামীকাল সতর্কবার্তা রয়েছে, একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতার আশেপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রয়েছে বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, শ্যামনগর, এদিকে নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে চাকদা, বনগাঁ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ বৃষ্টিপাত হবে। এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক এবং খড়গপুর, বেল্লা, গোপীবল্লভপুর বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে চন্দ্রকোনা, কুতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ। অর্থাৎ বিকেলের পর থেকে যে ওয়েদারের যে আপডেট সেখানে কিন্তু বৃষ্টিপাত প্রায় সমস্ত জেলাতেই রয়েছে। এদিকে যদি নদিয়া ডিস্ট্রিক্ট দেখি, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, সঙ্গে রাজশাহী, লুধিয়ান, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি উপরের দিকে যাই সেখানে কিন্তু একেবারেই শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কার্শিয়াং, সঙ্গে দার্জিলিং, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। তো যদি সন্ধ্যের কাছাকাছি যাই বা সন্ধ্যের দিকে দেখি সেখানে বৃষ্টিপাত কোথায় একবার লক্ষ্য করি। সন্ধ্যের দিকে যদি বৃষ্টিপাত লক্ষ্য করি তাতে কিন্তু একেবারেই যে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, যে ধূপগুড়ি সহ আলিপুরদুয়ার এই যে জায়গা, এই জায়গাতে একেবারেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের কাছাকাছি আজ যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি আরও দেখি আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট, আগামীকাল একেবারেই রেড অ্যালার্ট, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, প্রবল বৃষ্টি, প্রবল বর্ষণ একেবারে লক্ষ্য করা যাচ্ছে। একেবারে শিলিগুড়ি, দার্জিলিং, সঙ্গে এই যে জায়গা, এই জায়গাতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারেই আবারও বলি, একেবারে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে দুটি ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার এবং সঙ্গে জলপাইগুড়ি, এই দুটি ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট জারি করেছে এবং লাইভের মাধ্যমেও দেখানোর চেষ্টা করলাম, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা, রেড অ্যালার্ট, হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।